বন্ধুরা, আমরা বুঝতে পারলাম, আমরা টেকনিক পেলাম যে কিভাবে আমরা মনে রাখতে পারবো। হাউ ক্যান উই ফাইন্ড অল দ্য কর্ডস, যেমন যেখানেই এ মেজর সেখানেই এ মাইনর হতে পারে। এবারে আমরা বার কর্ডটা কি সেটিও জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি বার কর্ডটা হচ্ছে একটা টেকনিক, যেই টেকনিক ফলো করে কর্ডটাকে ধরলে, ফরমেশন কর্ডটাকে ধরলে আমরা সাউন্ডটাকে ভরাট পাবো। যেমন আমরা যদি ই ফরমেশন থেকে হিসাব করে এসে এ মেজর কর্ডটা ধরি, এই মেজর কর্ডটা এইরকম, সেক্ষেত্রে উপরের তারটি ওপেন থাকছে। কিন্তু যদি আমি উপরের তারটাকেও একদমই ক্লোজড নিতে চাই, একদম ভরাট সাউন্ড চাই, তাহলে আমরা করতে পারি কি, তালু লাগানোই ছিল, আস্তে করেই তালুটা নেমে আসবে এবং এই আঙ্গুলটা সম্পূর্ণ এখানে চলে যাবে। আমি আপনাদেরকে পার্থক্যটা দেখানোর চেষ্টা করি। এরকম ছিল, ব্যাকটা ছিল এরকম একদম তালু লাগানো, এর কিন্তু বার কর্ডে এটা তালুটা আস্তে করে নেমে যাবে আর এই আঙ্গুলটা সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে পিছনে একটা বার হিসেবে দাঁড়িয়ে যাবে, ঠিক গিটারের এই নাটটির মতো। ও যেন একাই 6টি তারকে ব্যাকআপ দিয়ে ফিল আপ করে আছে। এবার আমরা দেখব সাউন্ডটা একটু ভরাট লাগছে। অবশ্যই মনে রাখতে হবে এটি যেন আমার কমফোর্ট জোনেই থাকে। ঠিক এভাবেই আমরা এ মাইনরটাও এখানেই পেতে পারি। এটাই ছিল এ মেজর, এই আঙ্গুলটা তুলে দিলেই এ মাইনর। এবারে আমরা জানবো এ ফরমেশন কর্ডের বার কর্ড কিভাবে ধরতে হয়। এ ফরমেশন কর্ড থেকে যদি আমরা হিসাব করে ডি পর্যন্ত আসি, তাহলে আমরা বার কর্ড ধরবো, ডি মেজরের বার কর্ড ধরবো। ঠিক এভাবেই আমার যেভাবে তালুটা লাগানো ছিল সেই অবস্থায় তালুটা একটু নিচে নামিয়ে এটাকে একদম বার করে দেয়া। বন্ধুরা, এটা যেমন একটা টেকনিক, তেমন আর একটা টেকনিক রয়েছে। সেটি হচ্ছে যে আমাদের এই আঙ্গুলটাকে একদম ভাঁজ করে ফেলা, অর্থাৎ এটাকে একটু হালকা ইউনিয়ন চেনের মতো বা একটু নৌকার মতো শেপ নিয়ে আসলে সেই নৌকার তলাটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের টার্গেটটা ফিল আপ হবে। অর্থাৎ আমরা 3টা আঙ্গুল দিয়ে যে নোট 3টা ধরি, সেই 3টা নোট আমরা এক আঙ্গুলে ধরার চেষ্টা করতে পারি কিনা। যেমন এই যেভাবে, এটা হচ্ছে 3 নাম্বার আঙ্গুল দিয়ে। এবার 4 নাম্বার আঙ্গুল দিয়ে ধরার চেষ্টা করি। এটা অনেকে আছেন যারা বার করেও এভাবে ধরে, 3টি আঙ্গুল দেয়, এভাবেও ধরে। আপনার যারা সুবিধা আপনি সেভাবেই প্র্যাকটিস করতে পারেন। আর আপনি যদি নিজেকে অনেক ভালো গিটারিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনি 3টি উপায়ই ফলো করতে পারেন। কারণ আরও বড় বড় পর্যায়ে অনেক বড় বড় কাজ করতে গেলে, আরও ভালো গিটার জানতে গেলে আপনার 3 রাস্তাতেই আপনার সম্ভাবনা থাকবে এবং আপনি অনেক সুন্দর মিউজিক ক্রিয়েট করতে পারবেন। বন্ধুরা, এবারে আমরা জানবো এই ফরমেশনের মাইনর কর্ডসের বার কর্ডটা কেমন হবে। মাইনর কর্ডস যখন আমরা ধরবো, তখন আমরা মনে করি এ মাইনর থেকে আমরা ফরমেশনের নোট সার্কেল যদি ফলো করে যদি আমরা আসি, তাহলে আমরা দেখছি ডি মাইনর। এখানে আমার ডি মাইনর ধরার পর আমার যথারীতি তালু লেগে আছে, আমি ধরে আছি, কিন্তু আমার তো উপরের দুটো তার ওপেন রয়েছে। তো সেক্ষেত্রে আমি যখন বার করতে যাব, তখন স্মুথলি আমাদের এই আঙ্গুলটা আমার এখানে ব্যাকআপ চলে গেল, বার হয়ে গেল এবং আমার তালু নিচে চলে আসলো, একদম ঠিক এরকম। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন একদম এরকম একটা শেপ। এবং মনে রাখতে হবে, প্রত্যেকটি কর্ড ধরার সময় মনে রাখতে হবে শুধু এখনই না, যতটুকু জোর দিলে আমার কর্ডটি ধরা হয় ততটুকু প্রেশারই আমরা এখানে দেব। তার থেকে বেশি প্রেশার দিলে আমাদের কিন্তু গিটার বাজানোর স্ট্যামিনা নষ্ট হয়ে যাবে এবং এটা কিন্তু মিস প্র্যাকটিস হবে এবং কিছু সময় পর আমরা কিন্তু গিটারটা বেশিক্ষণ বাজাতে পারবো না। এটা কিন্তু রং প্র্যাকটিস হবে। যতটুকু জোর দিলে ধরা যায় কর্ডটা, যতটুকু জোর দিলে সাউন্ডটা অ্যাটলিস্ট বের হবে, ততটুকু চাপ দেওয়াটাই এখানকার পারফেকশন। তাহলে আমরা শিখলাম ডি মাইনরটাকে বারকট করতে গেলে এটাকে এভাবে বারকট করা যায়। ঠিক 2 ফ্রেট আগালে ডি শার্প ই মাইনর, আগেরটা ছিল ডি শার্প মাইনর, পরেরটা ই মাইনর। তো সব ক্ষেত্রেই আমরা এই টেকনিকটা ফলো করতে পারি। বন্ধুরা, আমরা নোট সার্কেলকে ব্যবহার করে জানলাম কিভাবে আমরা
কর্ড ধরবো, ফরমেশন কর্ডস, এবং আমরা আরও জানলাম বার কর্ডটা কি। আমরা এবারে আরও একটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে কিভাবে আমরা এই কর্ডগুলোকে মনে রাখতে পারি। আমরা ওপেন কর্ডসের সময় যে রিলেশনগুলো শিখেছি সেগুলোর সাথে আমরা আরও কিছু রিলেশন যোগ করে নেব, যেগুলোর সাথে স্ট্রোক প্র্যাকটিস করলে আমাদের এই কর্ডগুলো মনে রাখার চান্স অনেক বেশি থাকবে। যেমন এ মাইনর, জি, এফ, ই, এটা একটা রিলেশন। আমি যদি ই ফরমেশনের এই 4টা কর্ড, এই রিলেশনটা যদি